আজকে আলোচনা করব লগ্নের দ্বিতীয় পতি থেকে কিভাবে আপনারা বুঝে নিতে পারবেন যে অর্থটা কিভাবে আসতে পারে, অর্থ বৃদ্ধিটা কিভাবে সম্ভব। সেই বিষয়ে আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে লগ্নের দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ, আমাদের ফুড হ্যাবিট, আমাদের বাক্য, আরও অনেক কিছু আমরা কিন্তু বিচার করে থাকি লগ্নের দ্বিতীয় ভাব থেকে। যেহেতু অর্থ নিয়ে আজকে আলোচনাটা করব, তাই দ্বিতীয় স্থানকে কিন্তু মাতা লক্ষ্মীর স্থানও বলা হয়। এখন এই দ্বিতীয় পতির অবস্থানই আপনাকে বলে দেবে যে অর্থটা কোন দিক থেকে আসতে পারে, কিভাবে অর্থটা বৃদ্ধি হতে পারে, কি করলে অর্থটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ধরা যাক আপনার জন্মকুণ্ডলিতে আপনার যে কোনো লগ্ন হতে পারে, মেষ থেকে মীন রাশির মধ্যে যে কোনো একটা লগ্ন হতে পারে, এবং সেখান থেকে যে আপনার দ্বিতীয় ঘরটি হবে তার একটা অধিপতি আছে। সেই অধিপতির অবস্থান অর্থাৎ দ্বিতীয় অধিপতির অবস্থান থেকেই আপনি ধরে নিতে পারবেন যে অর্থটা কিভাবে আমার জীবনে আসতে পারে। প্রথম যেটা আমি বলবো, ধরা যাক আপনার লগ্নের দ্বিতীয় পতি আপনার লগ্নেই অবস্থান করছে, তাহলে অর্থটা বৃদ্ধি কিভাবে হবে? লগ্ন মানে আমি, লগ্ন মানে আপনার শরীর, লগ্ন মানে হচ্ছে আপনার অ্যাটিটিউড, লগ্ন মানে হচ্ছে আপনার পার্সোনালিটি। অর্থাৎ প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার শরীরের উপর কিন্তু ধ্যান দিতে হবে, এবং নিজের পার্সোনালিটি, নিজেকে মেলে ধরার ক্ষমতা, লোকের সাথে আপনার ব্যবহারের যে কৌশল, সেটা আপনি যত বাড়াতে পারবেন তত কিন্তু আপনার অর্থ কিন্তু আকর্ষণ করতে শুরু করবে। কারণ লগ্ন মানেই আমি, আপনি সকলেই, জন্মকুণ্ডলিতে যার যেটা লগ্ন তিনি সেটাই। তো লগ্ন মানে আমি, তাহলে আমি নিজেকে যত সুন্দরভাবে তৈরি করতে পারবো, আমার শরীরটাকে যত আমি সুস্থ রাখতে পারবো। কেউ হয়তো জিম করতে পারেন, কেউ যোগাসন করতে পারেন, কেউ ব্যায়াম করতে পারেন, হালকা ব্যায়াম করতে পারেন, খেলাধুলা করতে পারেন। তো যেভাবেই হোক না কেন শরীরটাকে কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে, এবং তার সাথে সাথে আপনার ব্যবহার, আপনার পার্সোনালিটি, আপনার লোকের সাথে কথা বলার ধরন, এগুলো যত সুন্দর আপনি করতে পারবেন, আপনার কিন্তু অর্থ আকর্ষণ করতে শুরু করবে। এবারে মনে করা যাক যে আপনার লগ্নের দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবেই অবস্থান করছে, তাহলে অর্থটা কিভাবে বাড়বে? তা দ্বিতীয় ভাব থেকে আমরা সাধারণত পরিবার, সেভিংস, কথাবার্তা, আমাদের ফুড হ্যাবিট, সঞ্চয়ের প্রবণতা, এগুলো কিন্তু মোটামুটি আমরা বিচার করে থাকি। তাহলে দ্বিতীয় ভাব যেহেতু আমাদের বাক্যের স্থান, তাহলে প্রথমেই ধ্যান দিতে হবে আপনার বাক্যের প্রতি। অর্থাৎ আপনার বাক্য যত সুন্দর হবে, যত মধুর হবে, পরিবারের দেখভাল যত সুন্দরভাবে আপনি করতে পারবেন, পরিবারের সকল সদস্যদের সাথে যত সুন্দর সম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন, আপনার অর্থ কিন্তু সেখান থেকেই কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে। এমনও হতে পারে পরিবারেরই কোনো কাজ আপনাকে অর্থ উন্নতিতে সাহায্য করতে পারে। আর দ্বিতীয় স্থান থেকে কিন্তু ফুড হ্যাবিট, আমাদের যে খাওয়া দাওয়ার অভ্যাস, যত আপনি নিয়মে খাওয়া দাওয়া করতে পারবেন ততটাই কিন্তু ভালো। আর বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ মা লক্ষ্মী কিন্তু প্রচণ্ড চঞ্চল। তাই তাকে যদি আমার দিকে আনতে হয় বা অর্থকে বৃদ্ধি করতে হয়, তাহলে কিন্তু দ্বিতীয়ভাবে যদি দ্বিতীয় পতি থাকে, বাক্যের দিকে প্রচণ্ড সংযত থাকতে হবে, এবং ফুড হ্যাবিট, খাবারের অভ্যাসের দিকেও কিন্তু একটু নজর দিতে হবে, এবং পরিবারের সকলের সাথে মিলেমিশে চলা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে বেশি কথাবার্তা দ্বারা আহত না করা বা আঘাত না করা, এগুলো যত আপনি করতে পারবেন, আপনার কিন্তু ধীরে ধীরে অর্থ বৃদ্ধি হতে শুরু করবে। এবারে মনে করা যাক আপনার লগ্নের দ্বিতীয় পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। তাহলে তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? পরাক্রম, সাহস, উদ্যমতা এবং এনার্জি, এগুলো যত লোকে আপনার মধ্যে পাবে, অর্থাৎ যদি কারোর মনে হয় আপনি খুব এনার্জেটিক, আপনি খুব পরিশ্রমী, আপনি খুব অলস নন, আপনি যে কোনো কাজ দিক না কেন আপনাকে, মানে আপনি খুব হাসি মুখে সেই কাজটা করতে পারেন, পরিশ্রম বাড়াতে পারেন, এবং পরিশ্রম করার ক্ষমতা আপনার মধ্যে আছে, তাহলে দেখবেন আপনার অর্থ কিন্তু বাড়তে শুরু করবে। তৃতীয় স্থান কি? ভ্রাতা ভগিনী স্থান। তাদের সাথে যত সুসম্পর্ক আপনি বাড়াতে পারবেন, তাদের সহযোগিতায়ও আপনি কোনো আর্থিক দিক থেকে কোনো সুযোগ পেয়ে যেতে পারেন, বা ভাই বোনের মতন কেউ আছে, তাদের সাথেও আপনি হয়তো সুসম্পর্ক বজায় রাখেন, তাদের দ্বারাও
আর্থিক দিক থেকে কোনো যোগাযোগ আসতে পারে। যদি আপনার ভাই বোন নাও থাকে তাহলে ভাতৃস্থানীয় কিংবা ভগিনী স্থানীয়া এরকম কারোর সাথেও যদি আপনার সুসম্পর্ক বজায় থাকে, সেখান থেকেও আপনার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তৃতীয় ভাব হচ্ছে পরিবেশ, আপনার পাড়া, আপনার প্রতিবেশী, তাদের সাথে যত সুসম্পর্ক আপনি বজায় রাখবেন, সেখান থেকেও কিন্তু আপনার আর্থিক দিক থেকে কোনো না কোনো উপায় বেরিয়ে আসতে পারে। এবং আপনাকে যেটা করতে হবে, আপনার পরিশ্রম ক্ষমতাটাকে বাড়াতে হবে, তার জন্য আপনার শরীরকে ঠিক রাখতে হবে। এই জায়গাটা কিন্তু বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার দ্বিতীয় পতি চতুর্থভাবে অবস্থান করে, তাহলে চতুর্থ ভাব থেকে আমরা এডুকেশন, বাড়ি ঘর, প্রপার্টি, আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, এদেরকে নির্দেশ করে চতুর্থ ভাব। তাহলে চতুর্থভাবে আমরা কি পাবো? তাহলে যত আমরা এডুকেশন বাড়াতে পারবো এবং জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল কর্মের দিকে যদি আমি চলে যাই, সেখান থেকে আমার আর্ন হতে পারে বা অর্থ রোজগারটা বৃদ্ধি পেতে পারে। মায়ের সাথে যত সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন, মায়ের সেবা যত করতে পারবেন, তত কিন্তু আপনার অর্থ বৃদ্ধিটা বাড়তে শুরু করবে। মায়ের আশীর্বাদ আপনার জীবনে পড়বে, অথবা মায়ের দিক থেকেও কোনো সহযোগিতার দ্বারা আপনার আর্থিক দিক থেকে কোনো উন্নতির পথ খুলে যাবে। এবার মনে করা যাক যে দ্বিতীয় পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে লগ্ন থেকে। তাহলে পঞ্চম ভাব থেকে আপনার বুদ্ধি, আপনার এডুকেশন বা হায়ার এডুকেশনও ধরতে পারেন। পঞ্চম ভাব থেকে আপনার প্রতিভা, আপনি হয়তো ভালো গান বাজনা করতে পারেন, ভালো খেলাধুলা জানেন, ভালো আবৃত্তি করতে পারেন, ভালো আঁকতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার অর্থ বৃদ্ধি পেতে পারে। যেহেতু দ্বিতীয় পতি পঞ্চম ভাবে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সন্তান জন্ম নেওয়ার পরেও আপনার ভাগ্য উন্নতি হতে পারে বা অর্থ ইনকাম বেড়ে যেতে পারে। পঞ্চম ভাব থেকে কিন্তু প্রেম ভালোবাসার স্থানও বিচার করা হয়। তাহলে প্রেমের দিক থেকে যতটা পারা যাবে অনেস্ট থাকতে, ততটাই কিন্তু ভালো। প্রেমের দিক থেকে যদি অনেস্টির বাইরে বেরিয়ে যাওয়া হয়, সেখান থেকেও কিন্তু আর্থিক দিক থেকে প্রবলেম আপনার জীবনে চলে আসতে পারে। মনে করা যাক দ্বিতীয় পতি আপনার ষষ্ঠ ভাবে রয়েছে। তাহলে ষষ্ঠ ভাবে কি লুকিয়ে থাকে? ষষ্ঠ ভাবে হচ্ছে আপনি যত ডেলি রুটিন ফলো করতে পারবেন, যত অলসতা ত্যাগ করতে পারবেন, পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে পারবেন। এবং ষষ্ঠ ভাব হচ্ছে সেবা। তাহলে সেবামূলক কোনো কার্যে যদি যুক্ত থাকতে পারেন বা সেবার মানসিকতা তৈরি করতে পারেন, দরিদ্র অসহায় মানুষকে হেল্প করার প্রবণতা নিয়ে আসতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্যোন্নতি শুরু হয়ে যাবে ধীরে ধীরে। অর্থাৎ যে ভাবের যে অ্যাট্রিবিউট, সেটাকে যদি আপনি একবার ধরে নিতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকেই কিন্তু আপনার অর্থবৃদ্ধি শুরু হবে। দেখা গেল দ্বিতীয় পতি আপনার লগ্নের সপ্তম ভাবে বসে আছে। তাহলে সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা, বিজনেস পার্টনার এবং স্বামী স্ত্রী জায়গাটাকে ধরে থাকি। তাহলে বিজনেস পার্টনারের সাথে যত আপনি ভালো আচরণ রাখতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে কাস্টমারদের সাথে যত আপনি ভালো ব্যবহার রাখতে পারবেন, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর সাথে যত সুন্দর মধুর আচরণ রাখতে পারবেন, দেখবেন অর্থ কিন্তু আকর্ষণ করতে শুরু করবে, অর্থ বৃদ্ধির পথও খুলতে শুরু করবে। এবার যদি দ্বিতীয় পতি অষ্টম ভাবে অবস্থান করে, এটাকে আমরা একটা দুস্থান বলে থাকি, খারাপ স্থান বলে থাকি, কিন্তু একটু ধরতে পারলে এই জায়গা থেকেও কিন্তু অর্থ লুকিয়ে আছে। অষ্টম ভাব যেহেতু গোপনীয়তার স্থান, তাই আপনি যদি কাউকে অর্থ প্রদান করেন বা কোনো জায়গায় যদি আপনি কোনো ডোনেটও করেন, সেটা যত মানুষকে না জানিয়ে করতে পারবেন বা কাউকে বেশি না জানিয়ে করতে পারবেন, তত কিন্তু আপনার জন্য ভালো হবে। অষ্টম ভাবে হচ্ছে আপনার সাধনা, অর্থাৎ আপনার মধ্যে যত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আপনি আনতে পারবেন, ততই কিন্তু অর্থ আকর্ষণ করতে শুরু করবে। যেমন ধরুন, পুজো অর্চনা করা, জপ তপ করা, মেডিটেশন করা, এবং কোনো মন্দির বা কোনো ধার্মিক স্থানে কিছু ডোনেট করা বা সেখানে কিছু পুজো দেওয়া বা দক্ষিণা প্রদান করা, এগুলো করতে পারেন। অষ্টমভাবে যেটা আমরা পাই, আপনি ভালো একজন সায়েন্টিস্ট হতে পারেন, আপনি পিএইচডি করতে পারেন, আপনি কোনো রিসার্চের কাজের সাথে যুক্ত হতে পারেন, আপনি ভালো একজন জ্যোতিষী হতে পারেন, তান্ত্রিক হতে পারেন, বড় একজন হিলার হতে পারেন। তো এইখানেও কিন্তু অর্থ লুকিয়ে আছে, শুধু ধরে নিতে হবে সেই ভাবটার অ্যাট্রিবিউটকে। যদি দ্বিতীয় পতি আপনার নবম ভাবে অবস্থান করে, তাহলে নবম ভাব থেকে দূরভ্রমণ ধরা হয়, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনার ভাগ্য উন্নতি হতে পারে। নবম স্থান থেকে পিতা, গুরু এরকম ব্যক্তিকে ধরা হয়। তাহলে আপনি কোনো গুরুর আশীর্বাদ পেতে পারেন বা
কোনো গুরুর সহযোগিতায় আপনি কোনো অর্থের খোঁজ পেতে পারেন বা অর্থ রোজগারে তিনি আপনাকে সহযোগিতা করতে পারেন, বা পিতার কোনো কর্মেও আপনি কিন্তু যুক্ত হতে পারেন। পিতার সহযোগিতার দ্বারাও কিন্তু আপনার অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে, গুরু কিংবা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না রাখতে পারলেই সবথেকে ভালো হয়। চেষ্টা করতে হবে তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। যদি দেখা যায় যে দ্বিতীয় পতি আপনার দশম স্থানে চলে গেছে, তাহলে দশম স্থান থেকে আমরা যেহেতু কর্ম বিচার করে থাকি, কর্ম বলতে আপনার ব্যবসাও হতে পারে, চাকরিও হতে পারে। তো সেখানে আপনার সব সময় সুন্দরভাবে কাজকর্ম করা, সকলের সাথে একটা মধুর সম্পর্ক বজায় রাখা, কাজে ফাঁকি না দেওয়া, এগুলো যত আপনি বাড়াতে পারবেন ততই কিন্তু আপনার অর্থ বৃদ্ধিতে সহায়তা করবে। দশম স্থান থেকে মান, সম্মান, প্রতিষ্ঠা এগুলো আমরা বিচার করে থাকি। তাহলে অন্যকে যত আপনি রেসপেক্ট করবেন, সম্মান করবেন, আপনারও সম্মান বৃদ্ধি হতে থাকবে এবং আপনারও কিন্তু পদোন্নতি বৃদ্ধি পেতে শুরু করবে। যদি দেখা যায় যে দ্বিতীয় পতি আপনার একাদশ স্থানে রয়েছে, তাহলে একাদশ স্থান থেকে আমরা সোশ্যাল সার্কেল, সমাজ বা বন্ধু বান্ধব, বড় দাদা, বড় দিদি, এদেরকে আমরা বিচার করে থাকি। তাহলে এই সকল ক্ষেত্রে যত আপনি আপনার আচরণকে সুন্দর রাখতে পারবেন, তাদের সাথে মধুর আচরণ রাখতে পারবেন, তাদেরই কোনো সহযোগিতায় হয়তো আপনার অর্থের পথ খুলে যেতে পারে বা অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে। অর্থাৎ কোনো বন্ধু-বান্ধবের সাথে খারাপ ব্যবহার বেশি না করা, বড় দাদা বা বড় দিদি যদি থাকে তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা, সামাজিক অনুষ্ঠান হোক বা সামাজিক কোনো কর্ম হোক সেখানে যুক্ত থাকা, সেখানে কিছু হেল্প করা, এগুলো যত আপনি করতে পারবেন আপনার কিন্তু অর্থোন্নতির পথ কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু করবে। যদি দেখা যায় যে দ্বিতীয় পতি আপনার লগ্নের দ্বাদশ ভাবে রয়েছে, তাহলে দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি হসপিটাল, দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ, দ্বাদশ ভাব থেকে শয্যা, দ্বাদশ ভাব থেকে মেডিটেশন, এগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তাহলে আপনি কোনো বিদেশের চাকরি করতে পারেন বা বিদেশের সাথে যদি আপনি যুক্ত হতে পারেন, সেখান থেকে আপনার অর্থ বৃদ্ধি শুরু হতে পারে। হসপিটাল বা মেডিকেল কোনো সংস্থার সাথে যদি আপনি যুক্ত হতে পারেন, সেখান থেকে আপনার অর্থ বৃদ্ধির যোগটা তৈরি হয়ে যেতে পারে। দ্বাদশ ভাব থেকে কিন্তু আইসোলেশন, অর্থাৎ আপনাকে কিন্তু দিনের মধ্যে একটা সময় বেছে নিতে হবে। অন্তত আপনার ২ থেকে ৪ মিনিট বা ৫ মিনিট একটু যদি মেডিটেশনটাকে করতে পারেন বা মেডিটেশনের সময়টাকে একটু বাড়াতে পারেন, দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার অর্থোন্নতির পথ কিন্তু খুলতে শুরু করবে। দ্বাদশ ভাব যেহেতু বিছানা, তাহলে সেই বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বিছানায় বসে বেশি না খেতে পারলে খুবই ভালো হয়। বিছানা যত অগোছালো থাকবে তত আপনার অর্থ উন্নতিতে কিন্তু একটু বাধাবিঘ্নতা আসতে পারে। তাই বিছানাটা চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এটা আমি একটা নরমালি একটা আলোচনা করলাম যে দ্বিতীয় পতি দ্বাদশ ভাবে থাকলে অর্থ বৃদ্ধির উৎসটা কিভাবে হতে পারে সেটা আলোচনা করলাম। এখন দ্বিতীয় পতি পীড়িত থাকতে পারে, অন্য গ্রহের সাথে যুক্ত থাকতে পারে। যদি অন্য গ্রহের সাথে যুক্ত থাকে, তাহলে সেই গ্রহটার লগ্ন অনুযায়ী কোন কোন ভাবের অধিপতি, সেখান থেকেও আপনার অর্থ আসতে পারে। দ্বিতীয় পতি যদি পীড়িত হয় বা দ্বিতীয় পতির সাথে যদি কোনো মেলিফিক প্ল্যানেট যুক্ত হয়ে যায়, সেখানে হয়তো অর্থোন্নতিতে বাধা আসতে পারে। তখন একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে সেই জায়গাটা একটু প্রতিকার বিধান করে নিতে পারলেই ভালো হয়। আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম যে অর্থের উৎসটা যদি আমরা ধরে ফেলতে পারি, তারপর তো প্রতিকার বিধান আছে, সেখানটা করে আমরা নিশ্চয়ই ব্যালেন্স করে ফেলতে পারবো। কিন্তু আমরা যদি জায়গাটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেই জায়গাটা উন্নতি করতে পারি। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। এরকমই অনেক রকম ভিডিও আমি ভবিষ্যতে নিয়ে আসতে চলেছি। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।